নেপালে বিপর্যয়, আর সেই বিপর্যয়ে নিখোঁজ মহিলা। নিখোঁজ হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা। শুধু এই মহিলাই তো নয়, এ রাজ্যের, এই দেশের বহু মানুষ নেপালে বেড়াতে গিয়ে হারিয়ে গেছেন, তারা নিখোঁজ রয়েছেন। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. স্বাভাবিকভাবেই তাদের পরিবার পরিজনরা উদ্বেগের মধ্যে রয়েছেন। আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা এক মহিলা, তিনি নিখোঁজ নেপালে গিয়ে। দেবব্রত ঘোষ প্রতিনিধি রয়েছেন হাওড়ার সাঁকরাইলের এই বাড়িটি থেকে, যেখানে থাকতেন এই মহিলা, নেপালে গিয়ে যার খোঁজ পাওয়া যাচ্ছে না। একটু কথা বলি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, পরিবারের লোকজন স্বাভাবিকভাবেই উদ্বেগে। এত মানুষ বেড়াতে গিয়েছিলেন ঠিক এই সময়টা, যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে, তিনি কি সেখানেই গেছিলেন? কি বলছেন পরিবারের লোকজন? শেষ কখন কথা হয়েছে? দেখো, নেপালে যে প্রাকৃতিক বিপর্যয় এবং সেই বিপর্যয়ের রেশ কিন্তু পড়েছে এই হাওড়ার সাঁকরাইলে। তার কারণ এখানকারই বাসিন্দা অনিতা দাস, তিনি গিয়েছিলেন মানস সরোবর এবং কৈলাস দর্শনের জন্য, কিন্তু তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার সাথে রয়েছেন তার পরিবারের কয়েকজন, আমরা কথা বলবো তাদের সাথে। এই অনিতা দাস, তিনি যে বেরিয়েছিলেন, কবে বেরিয়েছিলেন এবং তারপর আপনারা কি খবর পাচ্ছেন? 21শে আগস্ট উনি বেরিয়েছিলেন, আর তারপর গত পরশু দিনে গতকাল 8টা সাড়ে 8টার সময় ওনারা খবর দেন যে ওদের টিম ওই ইমিগ্রেশনের অফিসে আছে, নেপাল তিব্বত বর্ডারে ইমিগ্রেশন অফিসে আছে, এবং তারপরে ওই বিপর্যয়টা ঘটে। তারপর থেকে ওই বাড়িটা পুরো ভেঙে গেছে দেখেছি, শুনেছি। তারপর থেকে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না, এবং ভ্রমণ সংস্থা চলো যাইয়ের সঙ্গে ওনারা গেছিলেন। চলে যায়, ওনারা বলেছেন যে আমরা যোগাযোগ করতে পারছি না। স্বাভাবিকভাবেই খুবই উদ্বেগের ব্যাপার। আপনারা পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন, প্রশাসনের তরফ থেকে কতটা আশ্বাস পাওয়া যাচ্ছে? ভবানী ভবনের সঙ্গে যোগাযোগ করেছে ওনার ছেলে, বৌমা, তারপর প্রশাসন, সরকার থেকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। আর সবাই চেষ্টা করছেন, চলে যায় এর কোম্পানির লোকেরাও চেষ্টা করছে। কতটা দুশ্চিন্তা খুবই আছে। আমরা দেখতে পাবো নাকি, যা যেরকম ভাবে হয়েছে আদৌ ওকে কখনো দেখতে পাবো নাকি, সেটাই চিন্তার বিষয়। এই এত বয়সে অনিতা দেবী, তিনি কৈলাস যাচ্ছেন, মানস সরোবর যাচ্ছেন, তার কি মনের জোর কতটা ছিল এবং উনি কি খুব ভ্রমণের তার নেশা ছিল? ভ্রমণ খুবই নেশা ছিল। সত্যি বলতে কি উনি বছরে 3-4 বার যেতেন। উনি ইউরোপও ঘুরেছেন, বিদেশে অনেক জায়গায় গেছেন, এবং সব জায়গাতে একাই গেছেন। কারণ স্বামী অমরনাথ গেছেন, বৈষ্ণোদেবী 3 বার গেছেন। ওনার স্বামী চলে যাওয়ার পর থেকে ওনার সময় কাটতো না, তাই জন্য উনি বাইরে বেড়াতে যেতেন, মনের শান্তির জন্য যেতেন। ওনার বেড়াতে হয়তো কেউ বা বলতে পারে, হয়তো কখনো কোনো জায়গাতে উনি আটকা পড়ে আছেন, সেখানে বেঁচে আছেন। তবে বেঁচে থাকলেও যদি ওই 2টো পা তো অপারেশন হয়েছে 1 বছর আগে, হাঁটুগুলো, এবং সেগুলো যদি ধাক্কা পায়ে পড়ে গেলে আরো বিপদ হয়ে যাবে। সেই দুশ্চিন্তায় আছি যে সুস্থ থাকবেন তো, যদিও বা বেঁচে ফেরেন, সুস্থ থাকবেন তো। দেখো, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে পরিবারের লোকেরা তারা যথেষ্টই উদ্বেগের মধ্যে রয়েছেন, তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তবে এই অনিতা দেবী, তার মনের জোর কিন্তু অনেকটাই ছিল, এবং এই বয়সেও তিনি কিন্তু বিভিন্ন জায়গাতে তিনি ভ্রমণ করতেন। তিনি অমরনাথ গেছেন, তিনি বৈষ্ণবদেবী গেছেন, এবং এবারে তিনি কৈলাস দর্শনের জন্য বেরিয়েছিলেন। তবে যে খবর আসে যে ইমিগ্রেশন যে সেন্টার, সেখানে সেই বাড়িটি কিন্তু একেবারে সম্পূর্ণভাবে সেটা ধূলিসাৎ হয়ে যায়। তাই তার ফিরে আসাটা কতটা স্বাভাবিক বা সম্ভব, সেটা কিন্তু তারা কিন্তু কেউই বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন। তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন, প্রশাসনের তরফ থেকেও কিন্তু তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আগামী দিনে কি খবর আসে, অবশ্যই সেদিকে আমরা সকলেই উদ্বেগের সঙ্গে তাকিয়ে রয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।